এইটা কবে হয়েছিল বা কি, তো কোন বিষয়ের উপর? এই অভয় কেসের ব্যাপারটা। তা আমাকে খাতাপত্র দেখলো, খাতাপত্র দেখালাম, তা কি হয়েছিল সেদিনকার ঘটনা, তা কি হয়েছে, দুটো বাড়ির আগে জাম্পিং হয়েছিল। হ্যাঁ, জাম্পিং তো হয়েছিল। তা একটা, আমরা তো জানতাম না যে এরকম প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা ঘটনা আছে। আমরা তো এই নর্মাল সচরাচর যেরকম হয়, সচরাচর এমনি পোস্টমর্টম বডি আসে খুব জোর 6টার পর থেকে 7টা 8টার মধ্যে পোস্টমর্টম বডি এসে যায়। আর তারপরে যখন যেটা বডিটা 11টা নাগাদ এসছে, তা আমি সারাদিন ধরে নাজেহাল ছিল, ভিআইপি লোক ছিল, দুটো বডি ছিল আগে, তাদের গাড়ি, তাদের লোকজন, তারপরে এই বাড়িতে পুলিশ, হিউজ পরিমাণ পুলিশ ফুলিশ ছিল, তারপর ভিআইপি লোক ছিল, ভিআইপি গাড়ি ছিল। এই এলাকাটা পুরো কনজেস্টেড হয়ে এরিয়া হয়ে গেছিল, তাহলে এটা রেসিডেন্স এলাকা, পুরো ভিড় ভাট্টা এতটাই হয়ে গেছে, লোক হাঁটাচলা করা পারছিল না। তা আমরা চাইছিলাম যদি এটাকে, ওনাকে সব দুটো বডিকে আগে আমরা জিজ্ঞাসাবাদটা করেছিলাম, ওনারা কনসার্ন দিয়েছিল যে ঠিক আছে দুটো বডি আগে যদি ওনারা হয় আমাদের কোনো আপত্তি নেই। তারপর ওরাও এলাকার, ওরাও সবই শুনতে পাচ্ছে যে একটা পাড়ার মেয়ে, পাড়ার একটা ডাক্তার, এরকম ঘটনা ঘটেছে, সেই জন্য ওরাও এগ্রি হয়েছিল যে আগে হলে কোনো ওনাদের কোনো আপত্তি নেই। তারপরে ওনার মা ছিলেন, অভয়া দেবীর মা ছিলেন, বাবা ছিলেন, তারা সঙ্গে এসেছিলেন, পরেই যেহেতু এসেছিলেন, তারপর এসে তারপর মা কাজ বাজ করলেন। তো আমাদের যদি কেউ কনসার্ন দিত যে মা বাবা যদি দুজনের মধ্যে একজন যদি কনসার্ন দিত যে না বডি পুড়বে না, তাহলে আমরা বডি পোড়াতাম না। আমরা যখন চুপ থাকা মানে তার মানে ওনার কনসার্নটা আছে যে বডি পুড়বে। তো উনি কাজ নিয়ে হাতেই কাজ বাজ করেছিলেন, কাজ বাজ করার পরে বডি পোড়ানো হয়েছিল। এই কাজ। আর কি জিজ্ঞাসা করলেন? আর জিজ্ঞাসা করলো যে এইসব, জিজ্ঞাসা করলো যে কি কেউ কিছু বলেছিল কি না, কেন হয়েছিল, এইসব ব্যাপার। আমরা তো জানতামও না যে এরকম ব্যাপার কিছু। আমরা জানি যে এরকম দুর্ঘটনা ঘটেছে। কজনের ঠিক হয়েছে? আজকে 3 জন। কোন সিজার করেছে কোনো কিছু? না না, কোনো কিছু ছিল? ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট। কোনো কাগজপত্র নিয়ে গেছে? না, কোনো কাগজপত্র নেই। খালি জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করলো, দেখলো, খাতা দেখলো, দেখে বলতে ওনার ছবি। রেজিস্টারটা কি? না, রেজিস্টার উনি ফটো তুলেছে।